আজকে আমরা যাব কোচবিহারের বাড়িতে, আর সেই কারণেই সকাল থেকে একদম তোড়জোড় শুরু। ভিডিওটা 2025-এর, কিন্তু ভিডিওটা তোমরা দেখছো 2026-এর 1 তারিখ। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। নতুন বছরের এক রাশ ভালোবাসা জানিয়ে তোমাদেরকে নতুন একটি ভিডিও শুরু করলাম। এইদিকে রান্না করেছিলাম আধা কেজির উপরে চিকেন, তার সাথে মুসুরির ডাল, আর সাথে রুটি করছি। রুটি আর চিকেন আমাদের সঙ্গে নিয়ে যাব। দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি ঢুকে গেছি কোচবিহার। এইবার হচ্ছে বাড়ি পৌঁছানোর পালা। অনেক দিন পর মনে হচ্ছে কোচবিহার যাচ্ছি। আর এত ঠান্ডা, যখনই উত্তরবঙ্গ এসে পৌঁছালাম ব্যাস ঠান্ডা শুরু। এত পরিমাণে ঠান্ডা পড়েছে এদিকে, চারদিকে দেখো শুধু কুয়াশা আর কুয়াশা। এখন কটা বাজে? 9:30 থেকে 10:45, কিন্তু এখনো রোদের কোনো বালাই নেই। মাথা ঘুরতেছে আমার। চলো, কোন পাশ দিয়ে বেরোবে? এত পরিমাণে ঠান্ডা আমাদের কোচবিহারে, মানে না আসলে তো বুঝতে পারবে না। টোটো দিয়ে যাচ্ছি, মানে কথা আসছে না মুখ দিয়ে, কথা মনে জড়িয়ে যাচ্ছে আমার, এমন অবস্থা। তোমার কি অবস্থা? হ্যাঁ, আমি বলছিলাম এটা দুজনে গায়ে দিই না, ওইটাও করবে না। আমার কানে বেশি ঠান্ডা, আর কানে ঠান্ডা আমি সহ্য হয় না। তো এখন এই যে বাড়ির পথে, এখনো অনেকক্ষণ লাগবে যেতে। আমরা বাড়ির পথে, আর কথা বলতে পারছি না, এত ঠান্ডা। এত ঠান্ডা, মানে কলকাতা তো ঠান্ডাই, এখানে আরো ডাবল ঠান্ডা। শিউলি ফুল ফুটেছে এখনো এই গাছটাতে। কেমন আছিস? হ্যাঁ, পিকনিক খাওয়ার জন্য আসছি। কত গাঁদা ফুল দেখো। মুরগ ফুল না, মুরগ ফুল না, এটা হচ্ছে কাগজ ফুল। বাড়িটা দেখলে পরে মিকির কথা মনে হচ্ছে। আমরা আসলেই দৌড়ে ধরে। কি এলো? ছাইও ফেলাচ্ছে। দেখো তো, আমরা বাড়িতে যেমন নাই, এখানে ছাই ফেলার জায়গা। তুলসী গাছটা এখনো ভালো আছে জানো? তুলসী গাছটা ভালো আছে, ওই যে তুলসী গাছ ভালো আছে এখনো। এই দেখো, তুলসী গাছ এখনো ভালো আছে। বাহ, বাইরে বের করে রেখে যেতে হবে এবার। চাবি দেই। আমরা বাড়ি না থাকলে আমাদের বাড়িটা ঠিক এরকম থাকে, মানে কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, মানে অনাথ। হাত ফাত নাড়াইতে পারতেছি না, ঠান্ডা বুঝছো, মানে হাত বড় হয়ে গেছে মনে হচ্ছে। ঘরে কি শব্দ টব্দ করে ঢুকতে লাগবে? না, কিচ্ছু ঘরে কিচ্ছু নাই। ঠান্ডায় জুতা নিয়ে ঢোকো, জুতা নিয়ে ঢোকো, উপরে রাখো জুতা। এটা তো মুছতেই হবে। চলো চলো, কিছু না।
ভয়ই লাগে যত ইঁদুর বাদুরের অত্যাচার আমাদের বাড়িতে। ওই যে দেখো না ইঁদুরের গু পড়ে আছে, ওই যে ইঁদুর উপরে আইসা হাইট কাটে গিয়া দাঁড়া ইয়েটা দিই, লাইটের ইয়েটা দিই, দাও। খুলে জোরে খোলা দাও, খুলো একদম, হাওয়া বাতাস ঢুকুক। ঠিক আছে, ওই ঘর লজ্জা খুলে গেছে। ধরো আমি তো ইঁদুরে খায় না। দেবো সুইস। ঘরটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। মিকিটার কথা মনে হচ্ছে গো, আমার সোনা বাচ্চাটার কথা। লাইট থাকবে না কেন? এই যে মাকে মিস করতেছি, মিকিকে মিস করতেছি ঘরে ঢুকে। ওদের খবর নেওয়া লাগবে ফোন করে। সব সিলিং টিলিং ঠিক আছে গো, আমরা এটাই চিন্তা করছিলাম। সিলিং টিলিং অন্ধকার। হ্যাঁ এ রান্নাঘরের অবস্থা কি করছে। হ্যাঁ জানি না, ইঁদুর মানে বড় ইঁদুর থাকেই আমাদের ঘরে। এই দেখো না, এই যে দেখো না এখানে তেজপাতা সব খায়া দায়া শেষ করছে। ঘরের মধ্যে ইঁদুর থাকেই আমাদের। এই দেখো এখান থেকে দেখো চাল কি করছে, দেখো করলো লাশ ওইদিকে। মানে এটা ব্যাপারটা কি, কোথায় কোন দিক দিয়ে ঢোকে জানো? এই আমার মনে হয় রান্নাঘরে এটা দিয়ে ঢোকে। দেখো আমার কাচের বাটি টাটি ভাইঙ্গে কি অবস্থা করছে, কাচের টুকরা। ইস আমি বুঝছি ব্যাপারটা, ওই রান্নাঘরে এটা দিয়ে ঢোকে। হ্যাঁ যে এটা দিয়া দেখো না সব একেবারে ফেলায়া চুরায়া কি করছে। হ্যাঁ এত অত্যাচার থাকলে কেমন করে হয় কত। মাকড়সা কোনো পাশ দিয়ে ঢোকার তো আর কোনো ই নেই। বাথরুমও ঠিকঠাক। এই পাশে ঢুকে এটা বন্ধ করা যায় না? ওটা বন্ধ করা যাবে, এটা খুলে তারপর বন্ধ করতে হবে। ওই পাশে এটা জানলায় লাগানো যাবে এই এক্সস্ট ফ্যানটা? জানলায় না? হ্যাঁ যাবে, জানালায় লাগানো লাগবে এটা। জানলায় লাগানো যাবে, হ্যাঁ। এটা জানলায় লাগায়া এই ফুটা বন্ধ করে দাও, নাইলে ইঁদুরের অত্যাচার জীবনেও শেষ হবে না। হ্যাঁ জানলায় লাগানো যাবে, জানলায় লাগানো যাবে, কিন্তু রান্না করলে ওই উল্টা বাড়িটাত কেউ নাই, পিসিরাও নাই বাড়িতে, টমির মা পিসিরা। দেখো কলকাতা থেকে মাংস আর রুটি নিয়ে এসেছিলাম, মানে রাতে খেয়ে এইটুক ছিল আর কি মাংস। রাতে খেয়েছিলাম রুটি আর মাংস দুজনেই। আর রুটি এই যে বাবা খুলছে না, এখানে দুটো রুটি আছে, দুজনের একটা একটা করে। ও বাবা তোলার আগেই ছিঁড়ে যাচ্ছে। বাসি রুটি খাওয়া নাকি পেটের জন্য অনেক ভালো। আর আমি করেছিলাম গরম জল দিয়ে রুটি করলে রুটি খুব নরম থাকে। তোলার আগেই মানে ছিঁড়ে যাচ্ছে, বুঝতেই পারছো কত নরম। তো চলো দুজনে একটা একটা করে রুটি খেয়ে সকালের জলখাবারটা খাই নাকি। এখন কয়টা বাজে শানু? মানে 11:48 বাজে। এখন আমরা খাবো, এই জার্নি করে আসার ফল। আর নাইটি টাইটি পাল্টালাম, এই যে নাইটি পাল্টালাম না, জামা পাল্টে নাইটি পরলাম। মুখ ব্রাশ করলাম, মুখ ধুলাম, আর হচ্ছে লোশন দিলাম চোখে মুখে। এও তাই করছে। ভীষণ ঠান্ডা, মানে হাত ফাত সব বরফ হয়ে যাচ্ছে। এখানে মনে হয় ঠান্ডা করাটা উচিত। হ্যাঁ গরম জল কি করতে আছে, আর খড়িগুলো কি করতে রেখেছি, আগুন তাপাবো। পিসিদের বাড়ি এসেছিলাম, পাশের বাড়ির পিসি। তো পিসি বললো দুপুরে দুজনকে খেয়ে নিতে ওখানে। তো রান্না মানে যেন না করি বাড়িতে, দুপুরে ওখানে খেয়ে রাতে আস্তে ধীরে বাড়িতে রান্না করে খাওয়ার জন্য। তো ওই জন্য পিসিদের বাড়িতেই আমরা খাবো দুজন। এখন এই যে বাড়ি আসলাম, বাড়িঘরটা একটু পরিষ্কার করতে লাগবে। ও গেছে বাজার গেছে, চালের মধ্যে দেখলে ইঁদুরে পটি করে রেখেছে, এখন ওটা নাকি খাওয়া যাবে না। এবার দেখা যাক, চালও আনবে হয়তো, মাছ আনার কথা, তারপরে হলুদ, আর তারপরে একটা জিরার গুঁড়ার প্যাকেট, আর হচ্ছে তেল।
কাকু যাচ্ছে, কাকুর সাথে কথা হয়েছে বাড়ি এসে কাকু আমাদের বাড়িতে এসেছিল, কথা হয়েছে। উফ ঠান্ডায় তো ঘরদরটা একটু পরিষ্কার না করলে না মনটা মানছে না। এতদিন পর এসছি, এবার এতদিন পর দেখো মাত্র তো 20 দিন 25 দিনের মতো হয়েছে, তাতেই মনে হচ্ছে এতদিন পর এসছি। দরজাটা খুলে দিই। ওহো, ওটা বাইরে দিয়েও লাগানো। ঝাড়ু টাড়ু দেবো ঘর। আর দেখো তেজপাতা নিয়ে কোথায় ঢুকিয়ে রেখেছে, দেখো জানালাটা খুলে রেখেছিলাম। আর এতো কাচের টুকরা টুকরা সব পরিষ্কার করতে হবে। বাড়িতে প্রথমে ভেবেছিলাম সবাই মিলেই আসবো, কিন্তু টিকিট হলো না। আর আসলাম মাত্র 2 দিনের জন্য। আর সবচেয়ে বড় কথা মানে কাজটা হচ্ছে ওর, এবার ওকে তো আসতেই লাগবে। আর তার সাথে ও যেহেতু অসুস্থ, তাই ওকে আমি একা পাঠানোর সাহসটা পেলাম না। কারণ যখন তখন এত পরিমাণে পেইন ওঠে আর ওকে সামলাতে হয় আমার। কারণ যে অসুস্থ হয় সে নিজে কিন্তু সামলাতে পারে না। আর সাথে যদি আরও কেউ না থাকে এত দূরে, তখন বিপদ হলে কে দেখবে। তো সেই কথা চিন্তা করে কিন্তু আমাদের দুজনের পরে আসা প্ল্যান হলো যে ঠিক আছে 2 দিনের জন্য যাচ্ছি, তো 2 দিনের জন্য বাড়ি যাওয়া আবার আসা মার ভীষণ কষ্ট হবে। সেই কারণেই কিন্তু আমরা দুজনেই আর কি আসবো বলে টিকিট কেটেছিলাম। তারপরে আবার ও বলছে কি তোমার যেতে হবে না, আমি একাই যাচ্ছি। তারপরে আমি সমস্ত কিছু রেডি করলাম, রান্না টান্না ওকে দিয়ে দিব, রুটি আর চিকেন। তারপরে বিকেল দিকে ও বলছে কি না চলো তুমিও আমার সঙ্গে চলো, যেহেতু টিকিট হয়েই গেছে তো চলো তুমি আমার সঙ্গে। একাই যাব আমি সাহস পাচ্ছি না, যখন তখন যদি ব্যথা ওঠে তখন কি হবে, মানে ও নিজেও ভয় পাচ্ছিল। আর যদিও ঠাকুরের কৃপায় ভিটামিন ডি এর ক্যাপসুলটা খাওয়ার পর আর কিন্তু কোনো ব্যথা ওঠেনি। সেই যে লাস্ট ব্যথা হয়েছিল বৃহস্পতিবারের আগে, ঠিক আছে, তো বৃহস্পতিবারে ও কিন্তু ভিটামিন ডি ওষুধটা খায়। আর খাওয়ার পরে ওই দিন একটু সামান্য ধরা ধরা ছিল, ওষুধটা খাওয়ার সাথে সাথেই তো আর কাজ দেয় না। তারপরের দিন ঠাকুর কৃপায় শুক্রবার থেকে গত কী বার বুধবার পর্যন্ত কোনো ধরনের আর কোনো পেইন নেই। আবার বৃহস্পতিবারে ওষুধটা খেতে হবে। তো যাই হোক ঠাকুরের কৃপা রয়েছে আর সবার ভালোবাসা, তোমরা প্রত্যেকেই যে এত মানে ওকে ভালোবাসা দিয়ে এত মানে প্রার্থনা করেছো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমাদের ভালোবাসা কখনোই বিফলে যায় না। সবসময় আমি দেখেছি আমি যে কোনো বিপদে পড়ি, যে কোনো কষ্ট পাই, তোমাদের সঙ্গে যখনই আমি শেয়ার করি সেই জিনিসটা থেকে আমি মুক্তি পাই। এবং আমরা সবাই, আমি বলতে আমার নিজের কথা শুধু বলছি না, আমার ফ্যামিলির সবাই, মানে এত সবাই একসঙ্গে ঠাকুরকে প্রার্থনা করে, ঠাকুরও আর মনে হয় মুখ ঘুরিয়ে থাকতে পারে না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক দেখো বাড়ি এসে তো এই টুকটাক কাজগুলো করতেই হতো। এটা তো আমার মানে ধারণাই ছিল যে হয়তো বাড়ি গিয়ে টুকটাক কাজ করতেই হবে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় 10 দিনের জন্য যাও না বা 1 সপ্তাহের জন্যই যাও না কেন, আবার এসে কিন্তু তোমাকে নতুন করে বাসনপত্র সব ধুইয়ে তারপর রান্না বসাতে হবে, ঘর দর ঝাড়ু দিতে হবে, মুছতে হবে, এগুলো কাজ থাকেই। আর আমাদের এই বাড়িতে জানি না ভাই ইঁদুর মনে হচ্ছে এদের ঘাঁটি বানিয়ে ফেলেছে। আর যখন আমাদের এই যে ঘরে সাপ পাওয়া গেছিলো, মানে ঘরে সাপ পাওয়া যায়নি, মানে আমি যে দেখেছিলাম, তারপরে যে রেস্কিউ করার দাদা এসেছিলেন, তো ওই দাদা কিন্তু বলেছিল যে আপনারা তো বাড়ি করেছেন পরে, এখানে তারও আগে বাড়ি ছিল ইঁদুরের এবং বিভিন্ন পোকামাকড়ের। তো ইঁদুর কি আর ওর বাড়ি ভুলে যাবে, ও তো আসবেই। এবার দেখো সব পাশেই বন্ধ করে রেখেছি, সিলিং টিলিং সমস্ত কিছুই ঠিক আছে, যে উপর থেকে কেটে নিচে নেমে আসে সেটারও মানে কোনো ইয়ে নেই, চান্স নেই। কিন্তু কি হয়েছে বলো তো, এই বাথরুমের ফোঁটা একটা আছে যেটা দিয়ে মানে জলের লাইন, যেটা দিয়ে আর কি ড্রেনের জল বাইরে বেরিয়ে যায়। তারপরে এই যে আমার মাথার উপরে এক্সস্ট ফ্যানটা দেখতে পাচ্ছ রান্নাঘরে, তো এই দুটো জিনিসটাই আমরা দুটো এই মানে একটা চান্স রয়েছে, এটাই আমরা সন্দেহ করছিলাম যে হয়তো এইদিকেই ইঁদুর ঢোকে। তো হতে পারে এই রান্নাঘরে এক্সস্ট ফ্যান দিয়ে ঢোকে, কারণ এই মশলাপাতির কৌটাগুলো তো সেলফের মধ্যে সাজানো ছিল থাকগুলোর মধ্যে, তো সেই থাকের থেকে কিভাবে ফেলবে বলো তো, ইঁদুর ওখানে কিভাবে উঠবে। তার মানে ওই এক্সস্ট ফ্যান দিয়ে এসে ওখান দিয়ে লাফ দিয়েছে, আর লাফ দিতেই তো সমস্ত কৌটা টুটা পড়ে গেছে নিচে, আর কাচের কৌটা ছিল বলেই ভেঙে গেছে। এবার যাই হোক আর কি করা যাবে, এই যতদিন না বাড়িতে একদমের জন্য মানে আমরা একেবারে না আসছি ততদিন এই ভুগনিগুলো ভুগতেই হবে, কিছু করার নেই। তো দেখো এই আলমারিটা আমি টান দিয়ে সরাতে পারছিলাম, কারণ আমি জানি যে এটার নিচে আরও রয়েছে, দেখা যাচ্ছে যে ঝাড়ু তো আর সবটা ঢুকছে না, কিন্তু এবার এতগুলো তেজপাতা সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে। আর আমি ঝাড়ু দিয়ে নিয়েছি সুন্দর করে, আরও আছে নাকি সেজন্যই আলমারিটা সরাচ্ছিলাম। এবার দেখো এটার নিচে আরও রয়েছে, এগুলো সব বের করে নিলাম।
এগুলো মা প্লাস্টিকে ঢুকিয়ে কোথাও একটা রেখেছিল, সেখান থেকে ইঁদুর মশাই টেনে টেনে নিয়ে এখানে আলমারির তলায় বাসা করেছে। মানে ওরা নেই কিন্তু ওদের বাসাটা রয়ে গেছে। আর এই তেজপাতাগুলো পাশের বাড়ি পুষ্কুনের দাদু ওই পিসা কিন্তু দিয়েছিল আমাদের, এবং খুব সুন্দর ছিল, ওনাদেরই গাছের আর কি তেজপাতা। আর গাছের ডাল কাটার পর মানে আমাদের পাড়ার এখানে সবাইকে দিয়েছিল, তার সাথে আমাদেরকেও দিয়েছিল। তো একটা দিনও আর রান্না আমরা মানে করতে পারলাম না এই তেজপাতা দিয়ে, ফেলে দিতে হচ্ছে। এমনিতে আমাদের ঘরে অন্য তেজপাতা আছে, কিন্তু যতই হোক কেউ কিছু দিলে সেটা ব্যবহার করতে না পারলে কিন্তু খারাপ লাগে। তো যাই হোক, কী আর করা যাবে। এর আগেও দিয়েছিল, একটা ডাল দিয়েছিল, তো সেটা রান্না করেছিলাম আমরা। এটা আরও অনেক আগের কথা বলছি, তখন আমরা বাড়িতেই থাকতাম। তো এবার সমস্ত কিছু ঝাড়ু দিতে গিয়ে মানে আমার অবস্থা মনে খারাপ হয়ে যাচ্ছে, আর ঠান্ডা এত, আর এই কাজগুলো করতে গিয়ে মনে হচ্ছে চাদরটা খুলে রেখে দিই। মানে চাদর বারবার ঠিক করতে হয়, আর কানে টানে দিয়ে ফাপ বাড়াচ্ছিলো, এদিকে ঠান্ডা লাগছে, আবার এদিকে এই কাজগুলো করতে গিয়ে এমন হচ্ছিল। আর ও গেছে বাজার করতে, মানে কি রান্না হবে কি খাওয়া হবে। বাড়ি এসেই তো আমরা একটা করে রুটি আর একটু মাংস মানে যেটুক ছিল অতটুকুই খেয়ে নিয়েছি। আর এই যে মানে যাত্রাপথে যেভাবে আর কি খাবার নিয়ে আসছি, এটা কিন্তু খুব ভালো হয়েছে জানো তো। আর নয়তো ওই ট্রেনে উঠেই একটা টেনশন যে কী খাবো, বা তার আগে একটা টেনশন যে ট্রেনের মধ্যে কী খাবো। তো বেশ কয়েকদিন আমরা বিরিয়ানি নিয়ে গেছিলাম। এখন তো বাইরের খাবারটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি, যেন বাইরে থেকে সেরকম রিচ খাবার খেতে না হয়। সেই কারণেই কিন্তু রুটি আর চিকেনটা আর কি বাড়ি থেকে নিয়ে যাওয়ার মানে একটা চিন্তা করেছিলাম, তাই নিয়ে এসেছিলাম। আবার যেদিন এখান থেকে যাব সেই দিন আবার বানিয়ে নিয়ে যাব। ফাঁকা ঘরে আমার যে এত বেশি মানে ফাঁকা ফাঁকা লাগছে আর এত বেশি খারাপ লাগছে। যতই হোক বাড়ি আসার পরে মনে হয় যে সবাই মিলে একসঙ্গে যে সেই মানে থাকবো, সেই থাকাটা বারবার মনে হয়ে যায়। সবচেয়ে বড় কথা মিকি, বাইরে থেকে ঘরে ঢোকার পর মিকির যে একটা মানে প্রেজেন্টেশন বলবো এটাকে, দৌড়ে এসে আমাদেরকে ধরা, মানে ওর ভাষায় প্রকাশ করা যে তোমরা কোথায় গেছো। কিন্তু সেটা তো আর আমরা মানে বারবার ওর কথা মনে হচ্ছে জানো তো। আমি একা একাই বলছিলাম আমার সন্তু মিকিটাকে রেখে এসেছি কলকাতায়, আমার ঘুটুনটাকে রেখে এসেছি, মানে বারবার না আমি এগুলো খালি একা একাই বলছিলাম। আর ওর এই বলটাকে না ফেলে দিচ্ছি। এই বলটা বাচ্চারা ওকে দিয়েছিল, কিন্তু ও মানে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। সেই বলটাকেও আমি ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি আর কি। আর এই যে লাইট অফ করে দিলাম, সমস্ত লাইট জ্বালিয়ে রেখেছিলাম যে সব কিছু জ্বলে তো ঠিকঠাক, সেই কারণে। আর একজন দিদা এসছে, মানে আমরা বাড়ি আসার পরেই কেউ না কেউ আসে আর কি দেখতে। তো ওই দিদা আসলো আমাদের, মানে ওই যে দিদাকে সবজি রাখার র্যাক দিয়েছিলাম যে এই দিদাটা। তো এই দিদা এসে বলল রান্না হয়ে গেছে খাওয়ার জন্য, মানে পিসি দিদাকে দিয়ে খবর পাঠিয়েছে যে রান্না হয়ে গেছে খাওয়ার জন্য। এবার আমি এই কাজগুলো করছি, এবার অর্ধেক রেখে যেতেও পারছি না, আর ও গেছে বাজার, দুজন মানুষ খাবো। এবার আমি খেয়ে চলে আসলে বা আমি খেয়ে নিলে ও একাই খাবে, সেই কারণে বললাম যে না, ও আসুক তারপরে একসঙ্গেই খাবো। তো সেই কারণে আমি এই কাজগুলো সেরে তারপর ওর জন্য অপেক্ষা করব। আর নয়তো পিসি নাকি কোথাও যাবে, যদি এরকম হয় তো খাবারটা বাড়িতে নিয়ে আসবো, তারপরে দুজনে খেয়ে নেব। আর এমনিতেও তো আমি ঘরে হলেও একাই খাই না, আর তার মধ্যে এই কাজগুলো ফেলে রেখে খেতেও ইচ্ছে করছে না। ঘরের থেকে এতগুলো নোংরা বেরিয়েছে, আর তার সাথে এই জায়গাটাও মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ওই জায়গাটাও ঝাড়ু দিতে হবে। মানে আমরা বাড়িতে না থাকলে পুরো বাড়ি একদম পড়া বাড়ির মতো অবস্থা হয়। আর তার চেয়ে বড় কথা কি জানো, কিছু মানুষ আছে, ধরো যে তুমি বাড়িতে নেই, যে ঠিক আছে ওরা বাড়িতে নেই, কেন ওদের এখানে নোংরা করব। কিন্তু মানে আমি এটা বুঝলাম না, আমরা বাড়ি আসলাম তারপরে তো দেখলেই যে ওখানে ছাইটাই ফেলে রেখেছে, এবং সে মানে তাদেরকে জানিও আমি যে কারা ফেলেছে, এবং বলেও ছিলাম পরে আর কি। যখন এই কাজগুলো করছিলাম তখন বলিনি, মানে ও নিজের থেকেই বলছিল যে ছাই ফেলেছে এখানে। এই যে শীতের দিন মানে আগুন তাপায়, এবার আগুন তাপানোর ছাইটা কি করে এখানেই ফেলে দেয়। কিন্তু দেখতে তো বড্ড বেশি খারাপ লাগে না, বাড়িতে ঢোকার আগেই যখন এই ছাইগুলো দেখা যায় খারাপ লাগে, সেটা যেখানেরই ছাই হোক না কেন। কিন্তু আমরা কিন্তু কখনোই কারো বাড়িতে এরম করে, কেউ বাড়িতে না থাকলেও বা থাকলেও আমরা কিন্তু কখনোই এটা করি না। তো সবাই তো সবার মতো হয় না, সবার মানে এক একজনের এক এক রকমই ব্যবহার হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই জায়গা ঝাড়ু দিতে দিতে আবার একটা দেওর আর একটা ননদের সঙ্গে সব মানে খুব হাসাহাসি হচ্ছিল। এই দেখো আমি এদিকে বলছি, ওরা দুজন আমাকে ধরেছে, মানে খুব ইয়ার্কি করে। বাড়ি আসার পরে এই যে পাশের বাড়ি একটা দেওর আছে, আর এই যে ননদটা, ওর বিয়ের একটা ভিডিও আমাকে দেখাচ্ছিল। আর কল্লোল গেছিলো বাজার, তো এই যে বাজার থেকে নিয়ে আসলো এখানে নাকি বাটা মাছ নিয়ে এসছে, বড় বড় বাটা মাছ, আর তার সাথে লাল লাল আলু, তারপরে তেল, আর হচ্ছে জিরার গুঁড়ার প্যাকেট একটা, হলুদের গুঁড়ার প্যাকেট, আর লঙ্কা বুঝি নিয়ে এসছে নাকি। তো এগুলো সব বাজার করে আনলো। তো এগুলো আমি মানে এখন মাছটাকে ভেজে রেখে দেবো, কারণ শীতের দিন হোক না কেন তারপর স্নান করতে যাওয়ার আগে মাছটা মনে ভেজে রাখাই ঠিক। ও স্নান করে এসে সব এগুলো কাজ করার মানে বিরক্ত লাগে। স্নান করে একটু আগুন টাগুন তাপাবো, কারণ এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই আগুন তাপায়। আর এই যে পিসিদের বাড়িতে কথা বলছিলাম না, ননদের বাড়ি আর কি, ননদের বাপের বাড়ি।
তো এই পিসিদের বাড়িতেই আমরা আর কি মানে খাওয়া দাওয়া তো বললোই, তার সাথে ওখানে আগুনও তাপানো শুরু হয়ে যাবে বিকেলবেলা থেকে। মানে আশেপাশের সবাই আর কি পিসিদের বাড়িতে গিয়ে আগুন তাপানোর জন্য করে। আবার যারা যায় না ধরো যে বাড়িতেই আগুন তাপাবে, তারা আবার বাড়িতে আগুন ধরায়। যেমন এই যে আমাদের এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার মধ্যে আবার আগুন মানে করা হয়, জ্বালানো হয় কয়েকবারই, মানে আগুন তাপায়। এদিকে বসে আছি গরম জল, আর ও বাজার থেকে নিয়ে আসলো দেখো নতুন আলু, কেমন লাল আলুটা, কি সুন্দর লাল আলু। আর এদিকে নিয়ে এসছে বাটা মাছ, বড় বড় বাটা মাছ, এগুলোর মধ্যে লবণ দিলাম। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছটা ভেজে রাখি, রাতে তো খেতে হবে। আর এই বাসনগুলো মাজবো, এগুলো সব নামিয়ে রেখেছি। মাছটাকে লবণ দিয়ে তারপরে দেখছি যে না, এর আঁশগুলো একটু চাকু দিয়েই ফেলতে হবে, হাত দিয়ে হলে তো ওই যে ব্যথা পাচ্ছিলাম, তাই চাকু দিয়ে মাছটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে লবণ দিয়ে ধুয়ে এটাকে মানে ভেজে রেখে দেবো। এবার যা কিছুই আমি ব্যবহার করছি না কেন সেটাই আবার মানে ভিমবার দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে করতে হচ্ছে, কারণ অনেক দিন যাবত যখন একটা বাসন ব্যবহার করা না হয় সেটা সাবান দিয়ে ধুয়ে তারপরে ব্যবহার করা উচিত। আর তার মধ্যে কিছু বাসন তো নিচে পড়াই ছিল, আর জগ গ্লাস সব ধুতে হচ্ছে। তো এই যে দেখো সিঙ্ক ভর্তি বাসন। আর এই যে দেখো মাছটাকে এখন হচ্ছে ভেজে নিচ্ছি। আর আমার এই বাড়ির ওই কড়াইটা এত ভালো, কড়াইটার তো বয়সও হয়েছে, মানে আমার বিয়ের যতদিন কড়াইটাও ততদিন। বিয়ের পরে পরেই কড়াইটা কিনে নিয়ে এসেছিলাম, আর তার সাথে বাসনপত্র অনেক কিছু কিনেছি। এই কড়াইটাতে রান্না করতে করতে কড়াইটা এত ভালো হয়েছে যে অল্পতেই কড়াইটা গরমও হয়ে যায়, আর তার সাথে কড়াইয়ের গায়ে কোনো কিছু লাগেও না। আমি কড়াইয়ের মধ্যে পাটিসাপটা পর্যন্ত করেছিলাম, মানে এত ভালো হয়েছে আর কি কড়াইটা। তো বাসনপত্র তো ধোয়া প্রায় শেষের দিকে, এগুলো ধুয়ে তারপরে আমি স্নান করতে যাব। ওকে বলছিলাম যে স্নান করবে নাকি, বলছে যে তুমি আগে করে নাও তারপরে আমি করছি। তো এখানে ইলেকট্রিক ক্যাটেল কলকাতায় রয়ে গেছে দুটো, আর এখানে একটাও নেই। এবার ওই সসপ্যানের মধ্যে করেই আর কি জল গরম করতে হচ্ছে দুজনের জন্যই। তো যে এখানে রয়েছে ভাত, এইখানে একটা তরকারি মাছের আর কি, মাছ দিয়ে রান্না করেছে মনে হচ্ছে, আলু বেগুন আর হচ্ছে পেঁয়াজ কলি মনে হচ্ছে। আর তার সাথে এখানে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্ট আমি অল্পই দিতে বলেছিলাম, পিসি আরও দিতে চায়। দেখো মিকি বাড়িতে নেই, তাও মিকির লোম থাকবে, তাও বাটি কয়বার করে ধুলাম তারপরে। তো আমার স্নান টান কমপ্লিট, আর স্নান করে এসে একটু ধূপধুনো দিয়ে দিচ্ছি সারা বাড়িতে, আর তার সাথে তুলসী গাছটাতেও জল দিলাম। আর সারা বাড়িতে ধূপধুনো দেখি আমি একটু জপও করব, মানে গুরুমন্ত্র জপ। আর চলো আজকের এই ভিডিও এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।